আচ্ছা দাদা, আমরা জানি যে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নামে আপনি অভিনয় করেছেন। আপনি কি তিতাস একটি নদীর নামে কি আপনার প্রথম ছবি? না, প্রথম ছবি না, ওটা নায়ক হিসাবে আমার প্রথম ছবি। শ্রদ্ধেয় ঋত্বিক কুমার ঘটক এখানে এসেছিলেন তিতাস একটি নদীর নাম করতে। তখন এটা করার কথা ছিল সরকার কবির উদ্দিনের। তারপরে হঠাৎ করে ওই ফরেন মিনিস্ট্রি ওকে পারমিশন দিল না করার জন্য, যার জন্য ঋত্বিক দা এবং তার ইউনিটের সমস্ত লোকজন ছোটাছুটি করছে, হিরো কাকে করা যায়, হিরো কাকে করা যায়। এবং করতে করতে আমি তখন আমার ওস্তাদ এইচ আকবর সাহেবের জীবন তৃষ্ণা ছবিটা করছিলাম তখন এফডিসিতে। আচ্ছা, প্রধান ভূমিকায়। এটা কত সালে ছিল? বোধহয় 1972-3 দিকে হবে বোধহয়। 72-3। তখন ওই ফখরুল হাসান বৈরাগী এরা সব, আব্দুল মিন্টু এরা সব দেখতে যেত। ওরা বলতো যে আমি বলে খুব ভালো অভিনয় করছি তখন আর কি। ওরা আমাকে নিয়ে গেল ঋত্বিক বাবুর কাছে এবং কাজ করার কথা। বেবি ইসলামের বাসায় লালমাটিয়ায় ওনার সঙ্গে আমার দেখা হলো। ঋত্বিক দা কেমন মানুষ ছিলেন অ্যাজ এ ডিরেক্টর? ডিরেক্টর হিসেবে তো আমরা চিন্তাই করতে পারি না, আমার কোনো কমেন্ট তার কাজে আসবে না। পৃথিবীর মহা সেরা সেরা ডাইরেক্টররা তার সম্বন্ধে বলবেন, এটা শোভা পায়। আমি ঠিক কাজ করেছি, আমি ধন্য হয়েছি তার কাজ করে। খুব কি রাগারাগি করতেন? রাগারাগি করতেন, ভালোবাসতেন। আচ্ছা, তিতাস নদী একটি নদীর নামে আপনার এমন কোনো স্মরণীয় বিষয় আছে যেটা আপনার মনে এখনো লেগে আছে? হ্যাঁ, মনে পড়ে যে একদিন আমি শুটিং ছিল না, ওই উথুলি ডাক বাংলোয় আমি বসে আছি। ঋত্বিক দা, কবরী ম্যাডাম, রোজি ভাবি এরা সবাই, রওশন ভাবি, রানী দিয়ে এরা সবাই শুটিং এ যাচ্ছে, আমি বসে আছি। ঋত্বিক দা হঠাৎ পেছনে লুক দিয়ে দেখলেন যে আমি বসে আছি, ডাকলো আমাকে, বলতে ছোড়া বলে, এই ছোড়া এদিকে। আসলাম, দাদা বলে কি হলো, তুই বসে আছিস? আমি বললাম আজকে তো আমার শুটিং নেই, আমি আজকে ফ্রি। বলে ইডিয়েট, শুটিং দেখতে হয়, শুটিং করলেই হয় না। এটা একটা মহা জ্ঞান উনি দিয়েছেন। হ্যাঁ, তো আমরা 1972 তো না ছবিটা? 72-73 হবে। আমরা খুব ছোট, আমরা ছবিটা দেখতে গিয়েছিলাম। যাই হোক, সে সময় তো অত আমরা ছবি বুঝতাম না, কিন্তু মফস্বল শহরে আমরা ছবিটা দেখতে গিয়ে দেখেছি যে 10 মিনিটের পর থেকে দর্শক বেরোনো শুরু হয়েছে এবং শেষে আমরা, আমি আর আমার এক মামা বসেছিলাম, আর কেউ ছিল না। এই ধরনের একটি ছবি আমাদের দেশে সে সময় ঋত্বিক দা করেছিলেন, যে ছবিটি আজকে আমরা অন্যভাবে বিচার করে থাকি। হ্যাঁ, এই প্রসঙ্গে বলতে হয় হাবিবুর রহমান খানের কথা। প্রডিউসার হাবিবুর রহমান খান, উনি ইচ্ছা প্রকাশ করলেন স্বাধীনতার পরে একটি ভালো ছবি হবে, আর্ট ফিল্ম হবে। তো কলকাতা ওর বন্ধু বান্ধবরা ছিল, ওদেরকে বলেছিল যে একজন ডাইরেক্টর দরকার আমার, আমি একটা বাংলাদেশে একটা ছবি করব। তখন ওরা বলেছিল সত্যজিৎ বাবুকে কন্ট্যাক্ট করার জন্য। উনি বললেন না না না, আমি ওনার মেঘে ডাকা তারা দেখেছি, আমি ঋত্বিক বাবুকে আমার দরকার। বললো যে উনি তো ঠিক মতো এখন প্রকৃতস্থ নন, খুব ফ্রাস্ট্রেটেড, কারণ আমি ওনাকে দিয়ে ছবি করব। এবং বিশ্বাস করেন, প্রচন্ড ঝুট ঝামেলার মধ্যে ঋত্বিক বাবুকে নিয়ে এসে, তখনকার দিনে ছবি হতো 1.5 লাখ, 2 লাখ, 2.5 লক্ষ টাকার মধ্যে, কিন্তু সেই সময় ঋত্বিক ঘটকের ছবি হয়েছিল বোধহয় 8 লক্ষ টাকা খরচ করে, তিতাস একটি নদীর নাম। কিন্তু হাবিবুর রহমান খানের একটু দুঃখ ছিল না, আক্ষেপ ছিল না। এবং আলটিমেটলি তাই দেখছি রেজাল্ট, যে ইন্টারন্যাশনালি এত ফেম এবং এত বিক্রি হয়েছে এই ছবিটা যে বলার না।